শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের একটা গল্পের সাথে সাথে কিছু নতুন তথ্য দেওয়ার আছে। আজকে আমার ব্লগ শুরু করছি জয় মা চামুণ্ডার জয় বলে। আমার সাথে তোমরাও বলো জয় মা। দিনটা ছিল 11ই মে। সেদিন ছিল চামুণ্ডা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে অন্নকূট। 11ই মে ছিল পূজা আর 12ই মে ছিল অন্নকূট। আমরা 12ই মে ডানকুনির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের প্রত্যেক বছরই সেখানে যাওয়া হয় কোনো না কোনো সময়। সঠিক বা নির্দিষ্ট কোনো দিনে আমরা সেখানে যেতে পারি না, নানান কারণবশত। এবছরে আমরা বাৎসরিক পূজাতে ওখানে গেছিলাম, পুজো দিয়েছিলাম। আমার ছেলে সমৃদ্ধ নামে পুজো দিয়েছিলাম, কারণ ওর জন্মদিন ছিল 29শে এপ্রিল। তো সেই জন্যই আমরা আরও গেছিলাম সেখানে। পুজো দিলাম, সারাদিনটা কাটালাম, খুব ভালো লাগলো। এই চামুণ্ডা মায়ের গল্পই আজকে তোমাদের শোনাবো। খুব জাগ্রত এই দেবী। হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত এই চামুণ্ডা মায়ের মন্দির। ডাকাত থেকে ডানকুনি কথাটা এসেছে। বহু যুগ আগে ডাকাতরা রণপালা গিয়ে ডাকাতি করত কোন্নগর, ইসরা, চন্দননগর, নানান জায়গায়, আর এখানে আসতো মায়ের কাছে। তারপর বর্ধমানের রাজা এই মন্দিরটির দায়িত্ব নেন আর সংস্কার করেন। তারও দীর্ঘদিন পর যখন মন্দিরটির সংস্কার কার্য বন্ধের পথে, তখন 1950 সালে মনোহরপুর পল্লী মঙ্গল সমিতি এই মন্দিরটির দায়িত্বভার নেন। তারপর থেকে এখনো পর্যন্ত তারাই সমস্ত দায়িত্ব নিয়ে ব্যয়ভার বহন করে আসছেন। এই মন্দিরটি ভীষণই জাগ্রত। তা এখানে এলেই বোঝা যায় যে মা এখানে এখনও বিরাজিতা। রেলের জমির ওপর এই মন্দিরটি স্থাপিত। তাই রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বহু চেষ্টা করেও মায়ের এই মন্দিরটি সরাতে পারেননি। মায়ের মহিমা বোঝা কার সাধ্যি। যথারীতি কেউই মন্দিরটি স্থানান্তরিত করতে পারেনি। মা এতটাই জাগ্রত যে মায়ের পূজার কোনো ভুল ত্রুটি হলে মা নিজেই সেটা পূজারীদের জানান দেয়, এবং কোনো বিপদ এলেও তার আগাম সংকেত দেন মা নিজেই। মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। মায়ের কাছে সব মনস্কামনা নাকি পূরণ হয়। এমনকি এই এলাকায় যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানে মায়ের আগে অনুমতি নেওয়া হয়। কথিত আছে মা নাকি এই অঞ্চলের কর্ত্রী, অধিষ্ঠাত্রী দেবী, তাই তাকে না জানিয়ে কোনো অনুষ্ঠানই করা হয় না। এমনকি কোনো অনুষ্ঠান প্রারম্ভে আগে মায়ের কাছে ভোগ হয়, সেই ভোগ নিয়ে বাড়িতে গিয়ে সকলকে দেয়া হয়, তারপর সেখানে অনুষ্ঠান সূচনা হয়। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই এখানে মহাপ্রসাদ নিয়ে আসছে। এখানে মহাপ্রসাদ রান্না হচ্ছে। ঠিক এই জায়গাতেই জগদ্ধাত্রী পূজা হয়। আমরা এখানে সবাই বসে আছি আর মায়ের আরাধনা করছি। বাৎসরিক পুজোর উপলক্ষে এই মন্দিরে খুব দূর দূরান্ত থেকে লোক আসে। সবাই এখানে একসাথে মিলে মিশে ঠাকুরের কাজ করে আর এখানে ভোগ প্রসাদ খায়। ভোগ প্রসাদ খেয়ে তারা বাড়িতেও অনেক সময় নিয়ে যায়। দূর দূরান্ত থেকে এখানে ভিড় জমায়েত হয় শুধুমাত্র মা চামুণ্ডাকে স্মরণ করার জন্য। তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা ভিড় হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে মা কতটা জাগ্রত। আমরাও এখানে ভোগ খেয়েছিলাম সকলের সাথে। এত সুন্দরভাবে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই মনোহরপুর পল্লী মঙ্গল সমিতিকে। তারা যে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সমাপ্তি করেছিলেন, যেমন সুন্দর সূচনা তার তেমন সুন্দর সমাপ্তি। মায়ের পূজার জন্য অর্থের ঘাটতি এখানে কোনোদিন হয় না। ঠিক কোনো না কোনোভাবে মা ভক্তদের দ্বারা পূজায়িত হন। মা নিজেই নিজেরটা ঠিক জোগাড় করে নেন। আমরা এই মনোহরপুর পল্লী মঙ্গল সমিতির যে পাশে থাকতে পেরেছি আজ কিছুটা হলেও, তাতে আমরা ভীষণ খুশি। সকলকে জানাই তোমরাও এখানে এসো, তোমরাও
এনাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলে বুঝতে পারবে যে এখানে এলে কতটা নিজের মনে আনন্দ লাভ করা যায়। এখানে মায়ের পুজো খুব নিষ্ঠার সাথে করা হয়। নিত্য পুজোর সাথে সাথে বিশেষ বিশেষ পূজাও করা হয়। পাশেই জগদ্ধাত্রী পুজো হয়, পাশেই দুর্গা পুজো হয়, শিব ঠাকুরের পুজোও হয়। মায়ের এখানে পদ্মের উপর দণ্ডায়মান চামুণ্ডা রূপী মা চতুর্ভুজা, মায়ের হাতে খড়গ খট্টাঙ্গ নরমুণ্ড অভয় মুদ্রায় রয়েছে। মায়ের পাশে শীতলা মাও রয়েছেন। মায়ের মন্দিরের পাশেই বাবার শিবলিঙ্গও রয়েছে। মায়ের মন্দিরের পিছনে গ্রহরাজের মূর্তিও রয়েছে। মায়ের গায়ের রং কালো, মা এলোকেশী। আগে থেকে না বলে দিলে সকলে বলবে মা কালী হয়তো এখানে অধিষ্ঠিত। মুখমণ্ডল প্রশান্ত হাসিতে ভরা, উগ্রতার লেশ মাত্র নেই। অথচ চামুণ্ডার মূর্তিতে ভয়াবহ লক্ষ্য করা যায়। মার্কেন্ডের পুরাণ গ্রন্থে মায়ের বর্ণনা আছে, মা কৃষ্ণবর্ণা, বিকট দন্তে ভয়ঙ্কাকৃতি এবং শুভতনা নিবিড় অন্ধকারে অবস্থান করেন। দেবীর সৃষ্টি হয়েছিল দেবী দুর্গার কপাল থেকে শুম্ভ নিশুম্ভের সেনাপতি চণ্ডমুণ্ডকে নিধনের জন্য। এই দৈত্যদের বধ করেছিলেন বলে দেবীর আরেক নাম চামুণ্ডা। দুর্গাপূজার সন্ধি পূজা হয় চামুণ্ডা মন্ত্রে। আমার এই অনুভূতি তোমাদের সকলের সাথে ভাগ করে নিলাম। আনুমানিক 300-400 বছরের পুরনো মন্দিরের গল্প শোনালাম তোমাদের। কেমন লাগলো জানাতে যেন ভুলো না। ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে দিও, পরিচিতদের কাছে শেয়ার করে আমার এই গল্পটি তাদেরকে শুনিও। তাহলেই আমার ভালো লাগবে, এটাই আমার প্রাপ্য। সবাই ভালো থেকো। আজ আসি, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই একসাথে বলো, জয় মা চামুণ্ডা মায়ের জয়।